অয়ন আর রূপার প্রেমের গল্পটা যেন ঠিক রূপকথার কোনো বইয়ের পাতা থেকে উঠে আসা। অয়ন পেশায় স্থপতি, যার প্রতিটি দিনের নকশায় থাকত নিখুঁত জ্যামিতিক রেখা আর পরিকল্পনার ছাপ। অন্যদিকে রূপা একজন বাচিক শিল্পী, যার কণ্ঠের জাদুতে শব্দেরা যেন প্রাণ ফিরে পেত। তাদের প্রথম দেখা হয়েছিল এক বর্ষণস্নাত বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। অয়ন মুগ্ধ হয়ে শুনছিল রূপার আবৃত্তি। অনুষ্ঠান শেষে অয়ন সাহস করে রূপার কাছে গিয়ে বলল, আপনার কণ্ঠে এক অদ্ভুত সুর আছে, যা আমার করা নকশাগুলোতেও পাওয়া যায় না। রূপা হেসে উত্তর দিয়েছিল, শিল্পের ভাষা তো আসলে একই, শুধু মাধ্যমটা আলাদা। সেই ছোট্ট কথোপকথনটি ধীরে ধীরে দীর্ঘ আড্ডায় রূপ নিল। তারা প্রায়ই দেখা করত শহরের পুরনো এক লাইব্রেরির ছাদে। অয়ন তার স্কেচবুক খুলে দেখাত নতুন কোনো স্থাপত্যের পরিকল্পনা, আর রূপা পড়ে শোনাত জীবনানন্দ দাশের কবিতা। তাদের প্রেমটা ছিল একদমই ভিন্নধর্মী, বইয়ের পাতা আর স্কেচের রেখায় ঘেরা এক মায়াবী জগত। মাসের পর মাস পেরোতে থাকল, তাদের বোঝাপড়া গভীর হল। অয়ন জানত রূপার ঠিক কোনো সময়ে চা খেতে ভালো লাগে, আর রূপা বুঝত অয়নের ক্লান্তির সময় নীরবতার মাহাত্ম্য। অয়নের জীবনে কোনো বিশৃঙ্খলা ছিল না, সবটাই ছিল পরিপাটি। কিন্তু রূপা তার জীবনে এসে কিছুটা এলোমেলো করে দিয়েছিল, ঠিক যেটুকু প্রয়োজন সুন্দর বাঁচার জন্য। অয়ন রূপাকে নিয়ে নতুন নতুন জায়গায় যেত, রূপা অয়নকে নিয়ে যেত কবিতার অতল গহ্বরে। একবার খুব বৃষ্টি হচ্ছিল, তারা একটা পুরনো বকুলতলায় আশ্রয় নিয়েছিল। অয়ন রূপার হাতে একটা ছোট্ট উপহার দিল, একটি ডায়েরি। সেই ডায়েরির প্রতিটা পাতায় অয়ন নিজের হাতে রূপার প্রিয় সব কবিতার লাইন লিখে রেখেছিল। রূপা সেদিন অয়নের চোখে যে ভালোবাসার গভীরতা দেখেছিল, তা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। তাদের এই সহজ সরল প্রেম যেন এক প্রশান্তির নীড়। কিন্তু জীবনে তো আর সবসময় সব কিছু মসৃণ হয় না। অয়নের ক্যারিয়ারের খাতিরে তাকে কিছু সময়ের জন্য দেশের বাইরে যেতে হল। রূপা তখন তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। দীর্ঘ বিরতি তাদের সম্পর্কে কিছুটা হলেও ছায়া ফেল। ভিডিও কলে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো, কিন্তু মুখোমুখি হওয়ার সেই তৃপ্তি কি আর ভার্চুয়াল স্ক্রিনে পাওয়া যায়? অয়ন বিদেশ থেকে রূপার জন্য নানা ধরনের উপহার পাঠাত, কিন্তু রূপা সবচেয়ে বেশি পছন্দ করত অয়নের পাঠানো সেই ছোট ছোট চিঠিগুলো। চিঠিগুলোতে অয়ন তার একাকিত্ব আর রূপার প্রতি ভালোবাসার কথা লিখত। রূপাও পাল্টা চিঠিতে তার জীবনের নানা ছোটখাটো মুহূর্ত অয়নকে জানাত। এই চিঠি আদান প্রদান তাদের দূরত্বকে যেন কিছুটা হলেও কাছে টেনে এনেছিল। একদিন অয়ন ঠিক করল সে ফিরে আসবে। কোনো আগাম ঘোষণা ছাড়াই সে সরাসরি রূপার অফিসের সামনে গিয়ে দাঁড়াল। বৃষ্টি ভেজা পথে অয়নকে দেখে রূপা তার বিশ্বাসই করতে পারছিল না। রূপার চোখে ছিল একরাশ আনন্দ আর অয়নের চোখে ছিল সেই পুরনো মায়া। অয়ন শুধু বলল, আর কখনো কোথাও হারিয়ে যাব না। রূপা সেদিন অয়নকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিল, আর অয়ন তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, সব বিচ্ছেদিত মিলনকে আরও অর্থবহ করে তোলে। তাদের এই পুনর্মিলন যেন নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখাল। তারা বুঝতে পারল, ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, বরং একে অপরের স্বপ্নকে শ্রদ্ধা করা। এখন তারা দুজনেই নিজেদের ক্যারিয়ার নিয়ে দারুণ সফল। অয়ন এখন শহরের অন্যতম সেরা স্থপতি, আর রূপা দেশের জনপ্রিয় একজন বাচিক শিল্পী। তাদের ঘরে বই আর নকশার সমারোহ। তারা প্রতিদিন সকালে কফি খেতে খেতে নতুন কোনো গল্প বা কবিতার আলোচনা করে। অয়নের নকশায় এখন রূপার ছোঁয়া, রূপার কণ্ঠে এখন অয়নের জীবনের প্রতিটি সুর। তাদের সম্পর্কটা আজ এক বিশাল মহিরুহের মতো, যা সব ঝড় বৃষ্টিতেও অটুট। তাদের জীবনে আজ কোনো অভিযোগ নেই, আছে শুধু অসীম কৃতজ্ঞতা। তারা একে অপরের প্রতি এতটাই অনুরাগী যে এক মুহূর্তের জন্য একে অপরকে আলাদা ভাবা সম্ভব নয়। তাদের প্রতিদিনের ছোট ছোট খুনসুটি, রূপার সেই আবৃত্তি আর অয়নের সেই স্কেচবুক, সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর জীবন। তারা আজ একে অপরের পরিপূরক, যা তাদের ভালোবাসা দিয়ে তৈরি করেছে এক অন্যরকম ভুবন। এভাবেই অয়ন আর রূপার প্রেমের গল্পটা প্রতি মুহূর্তে নতুন করে লেখা হচ্ছে, যার প্রতিটি পাতায় লেখা আছে শুধু বিশ্বাস আর অকৃত্রিম ভালোবাসা। এই পথচলা যেন কখনো শেষ না হয়, এটাই তাদের জীবনের পরম পাওয়া। অয়ন আর রূপার জীবনের এই নতুন অধ্যায়টি যখন এক স্থিতিশীলতায় পৌঁছাল, তখন তারা সিদ্ধান্ত নিল তাদের সম্পর্কের আনুষ্ঠানিক পরিণতির। বিয়ের আয়োজনটা খুব জাঁকজমকপূর্ণ না হলেও তাতে ছিল এক ধরনের আভিজাত্য আর নান্দনিকতার ছোঁয়া। বিয়ের দিন অয়ন রূপাকে তার নিজের হাতে নকশা করা একটি লকেট উপহার দিল, যার ভেতরে একটি ছোট চিরকুটে লেখা ছিল, আমাদের চিরস্থায়ী শিল্পের প্রথম স্বাক্ষর। সেই দিন থেকে তাদের জীবনে এক নতুন ছন্দের সূচনা হল। বিয়ের পর প্রতিটি দিন যেন তাদের কাছে নতুন কোনো অভিজ্ঞতার জন্ম দিত।
অয়নের কাজের চাপ থাকলেও সে রূপার বাচিক কর্মশালার জন্য সময় বের করে নিত। আবার রূপা তার ব্যস্ততার মাঝেও অয়নের ড্রয়িং রুমের কোণটাকে নিজের হাতে সাজিয়ে তুলত। তাদের বাসায় এক অদ্ভুত মায়া ছিল, যে মায়ার টানে বন্ধুরা প্রায় আড্ডা দিতে আসত। তবে জীবনের পথে চলতে চলতে ছোটখাটো অমিলও আসত। অয়ন খুঁতখুঁতে স্বভাবের, আর রূপা কিছুটা ছন্নছাড়া। অয়ন চাইত সবকিছু নিয়ম মেনে চলুক, আর রূপার মতে নিয়মিত আনন্দকে বাধা দেয়। একদিন রাতের বেলা কোনো একটা ছোট বিষয় নিয়ে তাদের তুমুল ঝগড়া হল। অয়ন রেগে ঘর থেকে বেরিয়ে ছাদের দিকে চলে গেল। অনেক রাত পর্যন্ত অয়ন ছাদে একা বসে আকাশের তারার দিকে তাকিয়ে রইল। রূপা তখন ঘরে বসে ভাবছিল, সত্যিই কি ভালোবাসা মানেই সব মানিয়ে নেওয়া, নাকি নিজেদের সত্তা বজায় রাখা? কিছুক্ষণ পর রূপা হাতে এক কাপ কড়া কফি নিয়ে ছাদে গেল। অয়নের পাশে গিয়ে বসল। কোনো কথা না বলে কফির কাপটা অয়নের হাতে দিল। সেই নীরবতার মাঝেই সব মানবিমান গলে জল হয়ে গেল। অয়ন রূপার কাঁধে মাথা রেখে বলল, আমার প্রতিটি নকশায় যদি নিয়ম না থাকে, তবে তা ভেঙে পড়বে। তেমনি আমাদের সম্পর্কে যদি ছাড় না থাকে, তবে তা টিকবে না। রূপা মুচকি হেসে বলল, তাহলে আগামীতে আমরা নিয়ম আর ছাড়ের একটা সুন্দর ভারসাম্য তৈরি করব। দিনের পর দিন কেটে গেল। তাদের জীবনে এল এক নতুন আশীর্বাদ। একটা ছোট শিশু, যার হাসিতে অয়নের সব ক্লান্তি দূর হয়ে যেত আর রূপার আবৃত্তিতে যার ঘুম ভাঙত। অয়ন তার সেই নতুন পৃথিবীর জন্য বাড়ি তৈরি করল, যেখানে থাকবে অগণিত গাছ আর প্রচুর আলো। রূপা সেই বাড়িকে ভরিয়ে তুলল ভালোবাসা আর গানের সুর দিয়ে। তাদের এই ছোট পৃথিবীটা হয়ে উঠল এক আদর্শ আশ্রয়। অয়ন এখন আর শুধু স্থপতি নয়, সে একজন স্নেহময় বাবা আর যত্নবান স্বামী। রূপাও তার সৃজনশীলতার নতুন নতুন দিক উন্মোচন করতে লাগল। জীবনের এই বাঁকে এসে তারা শিখল, ভালোবাসা মানে শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকা নয়, বরং একই দিকে তাকিয়ে লক্ষ্য স্থির করা। তাদের এই সফলতার পেছনে ছিল একে অপরের প্রতি সীমাহীন শ্রদ্ধা। তারা কখনো নিজেদের পেশাগত সাফল্যকে ব্যক্তিগত সম্পর্কের উপর স্থান দেয়নি। অয়নের কাজের প্রতি রূপার অকুণ্ঠ সমর্থন ছিল, আর রূপার প্রতিটি সফল অনুষ্ঠানে অয়ন ছিল সবচেয়ে বড় দর্শক। তাদের এই পারস্পরিক সমর্থনই ছিল তাদের সুখী জীবনের মূল চালিকাশক্তি। বয়সের সাথে সাথে তাদের প্রেমটা যেন আরও পরিণত হল। এখন অয়ন রূপার চুল পেকে যাওয়ার দিকে তাকিয়ে হাসে, আর রূপা অয়নের চশমার পেছনের ঝাপসা চোখের মায়ে হারায়। তাদের সম্পর্কের টানাপোড়েনগুলো এখন আর ঝগড়ায় রূপ নেয় না, বরং এক মৃদু হাসিতেই সমাধান হয়ে যায়। গল্পের শেষে দাঁড়িয়ে অয়ন আর রূপা যখন পেছনের দিকে ফিরে তাকায়, তখন তারা কেবল ভালো সময়গুলোই মনে রাখে। তারা বুঝতে পারে, মানুষের জীবনে সাফল্য আসে আর যায়, কিন্তু দিন শেষে একজন সত্যিকারের সঙ্গী পাওয়াটাই হল জীবনের সবচেয়ে বড় অর্জন। তাদের এই অটুট ভালোবাসা যেন আগামী প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকে। তারা আজও সেই পুরনো লাইব্রেরির ছাদে বসে সূর্যাস্ত দেখে, ঠিক যেমনটা দেখত তাদের শুরুর দিনগুলোতে। সময় বদলায়, শহর বদলায়, এমনকি মানুষও বদলায়, কিন্তু অয়ন আর রূপার ভালোবাসা রয়ে গেছে ঠিক আগের মতোই অম্লান। তাদের জীবনের এই দীর্ঘ যাত্রা কোনো উপন্যাস নয়, বরং এটি একটি জীবন্ত সত্য, যেখানে প্রেম আর বিশ্বাসের কোনো শেষ নেই। তারা আজ এক তৃপ্ত জীবনের অধিকারী, যেখানে পাওয়ার আকাঙ্ক্ষার চেয়ে দেওয়ার আনন্দটাই বড়। এইভাবেই অয়ন আর রূপার প্রেমের মহাকাব্যটি অনন্তকাল ধরে বেঁচে থাকবে মানুষের হৃদয়ে, এক অস্পর্শী আবেশ হয়ে।